চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, গেলাম আমি কেন আলি كشف الهدى بجماله أشرقت من بصوته صلى الله عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقهوا قولي. معزز محترم حضرات المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে সামনে বাংলাদেশে নিঃশ্বাস করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যার কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতের জন্য একটি ইসলামী রাষ্ট্রের মডেল উপস্থাপন করেছেন, যে মডেলটি অনুসরণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, আইনদাতা, নিয়ন্ত্রণকারী, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। ভালো ভালো মন্দ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি দয়া করেছেন। আল্লাহ মাজলুমের দোয়াকে তিনি কবুল করেছেন। হাদিস শরীফে আসছে, দাওয়াতুল মাজলুম লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব। মাজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়াকে তিনি কবুল করে নেন। সেটা তিনি 15 বছর পরে হলেও তিনি মাজলুমের দোয়াকে, আবেদনকে তিনি মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের
করতে বলেছেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য আসবে এবং তার বিজয় আসবে আপনি মানুষদেরকে দেখবেন তারা বলে বলে আল্লাহর দ্বীন প্রবেশ করছে, ইসলামে প্রবেশ করছে। কুফরি মতবাদ দিয়ে ইসলাম ছাড়া যত কুফরি মতবাদ, চাই সেটা ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, জাতীয়বাদ হোক, সমাজতন্ত্র হোক, অন্য যত মন্ত্রই হোক না কেন, সব কিছু বাদ দিয়ে মানুষ ইসলামের খালিদ ভাবে প্রবেশ করছে। আল্লাহ বলছেন فسبح بحمد ربك واستغفر তখন বিজয় আসবে, মজলুম যখন বিজয় হবে তখন তাদের উচিত হচ্ছে فسبح بحمد ربك তাদের প্রতিপালকে তাসবিহ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, শুকরানা নামাজ সালাতুল শুকর আদায় করা। إنه كان توابا والله استغفار إن شاء الله رب العالمين توبتي قبول করেন। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে তার খাস বান্দা হিসেবে কবুল করবেন। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যদি আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে সেটি আমার জন্য সবচেয়ে কল্যাণকর, সেটি আমাদের জন্য দুনিয়া সফলতা এবং পরকালেও আমার জন্য জান্নাত আযাব থেকে মুক্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يا رسول الله يريد اللهم مالك الملك الله جل وعلا এই বিশ্বে যত রাজা আছে সব রাজার রাজা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ আপনি যাকে চান আপনি রাজত্ব প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তিনি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। وتعز من تشاء, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন। وتذل من تشاء, এবং যাকে ইচ্ছা করেন তাকে তিনি অপদস্থ করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, আর সকল কল্যাণ সবকিছু একমাত্র আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ আমি সর্বশেষ ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন ধনীর গরিব বানাতে পারেন, গরিবরা ধনী বানাতে পারেন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন
সর্বাবস্থায় তিনি পরিচয় করছেন। আমি আলহামদুলিল্লাহ দেয়া নিয়ামতে অনেকে তার শুকরিয়া আদায় করছে, অনেকে তার সিরাতুল মুস্তাকিমের উপরে থাকছে, নাকি নিয়ামতে পাওয়ার আনন্দে আত্মহারা করে দুনিয়াকে ভুলে, পরকালকে ভুলে দুনিয়ার চাকচিক্যে মুক্ত হয়ে পরকালকে ভুলে গিয়ে নাকি আমি নাটকবাদে লিপ্ত হচ্ছি। আল্লাহ আমি সেটা আমাদের পরিচয় করছেন। আল্লাহ আমি বলেছেন তিনি জুলুমকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ আমি অহংকারীদের পছন্দ করেন না, যারা অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ আমি রাসূল হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা অহংকার করো না। আল্লাহ আমি হাদিসে কুদসি ইরশাদ করেছেন, আল কিবরিয়া বিদায়ী, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে তাকে আমরা অবস্থ করি, লাঞ্ছিত করি। সবাই তো হাজির আল্লাহ আমি আমাদের জাতি যে অবস্থায় যখন ভেবে রেখেছেন আমার হায়াতে আমরা শুকরিয়া আদায় করবো এবং আল্লাহ সকল নিয়ামতকে পেয়ে তাকে বলে দিতে চলবে না। আল্লাহ পক্ষ থেকে আমাদের আজকে নতুন আমাদের বিজয় এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতকে পেয়ে আমরা আল্লাহকে ভুলে চলবে না, তার শুকরিয়া আদায় করতে হবে এবং এই নিয়ামত আমরা যাতে ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক সকলে, আমিন। আল্লাহর এই নিয়ামত যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের এই হাজার হাজার শহীদদের রক্তকে যদি আমরা মর্যাদা দিতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল দেওয়া এই দিনকে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে, আদল প্রতিষ্ঠা হবে। আর যদি ইনসাফ এই জমিনে প্রতিষ্ঠা না হয়, তাহলে সেখানে জুলুমই থাকবে, জুলুমের রাজত্ব ব্যবসা হবে। সেই জুলুমের মধ্যে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হবে, মানুষের অধিকার হারা হবে। সেই তাহলে আমাদের এই বিজয়ের সঠিক অর্থ, সেখানে আমাদের সঠিক অর্থে আমরা সেই বিজয় লাভ করতে পারবো না। সুতরাং আমাদেরকে এই বিজয়ের আনন্দ, এই বিজয়ের নিয়ামত উপলব্ধি করতে হবে, বিজয়ের সাদা স্মরণ করতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে তার মুখ দিয়ে একটি কথা বের করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম আইনের জামাত, সংঘবদ্ধ জীবন ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না। ওয়া জামাত ইল্লা ইমারত, এবং ইমারতবিহীন জামাতের কোনো অস্তিত্ব নেই। ওয়া ইমারত ইল্লা বিতাআত, এবং আনুগত্য ছাড়া ইমারত বলতে কোনো জিনিস নেই। সুতরাং আমরা আমাদের এই বিজয়কে যদি সঠিক অর্থে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সংঘবদ্ধ জীবন আমাদেরকে উপভোগ করতে হবে। সংঘবদ্ধ জীবনে আমরা আমাদের
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, সেটি হচ্ছে ফরজ। আর যদি আমরা সেটি করতে না পারি, তাহলে আমাদেরকে আবার সেই জুলুমের জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় হচ্ছে সেই সত্তা যার হাতে বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব। বলে রাজত্ব আল্লাহর হাতে। এই বিশ্বে যত রাজা আছে, সব রাজা মহারাজা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেখানে ইশারা করবেন সেই রাজা পড়ে যাবেন, তিনি যাকে ইশারা করবেন তাকে তিনি ক্ষমতা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে ক্ষমতাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের রাজা হয়েছিলেন। তিনি রাজা হয়েছিলেন রাজনীতি ছাড়া, তিনি রাজনীতির মাধ্যমে রাজা হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। রাজনীতি না করলে তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন না। সুতরাং ইসলামী রাজনীতি হচ্ছে ফরজ। এই বিষয়টি আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে হুজুররা কি আবার রাজনীতি কি ভাই, রাজনীতি কি এত খারাপ? রাজনীতিকে নিকৃষ্ট, রাজনীতি করাকে হারাম। হারাম হলে আপনি সে রাজনীতি করেন কেন? আপনি কেন করেন? হুজুররা করলে দোষ কেন? হুজুর কি এই জনপদের একজন না? মসজিদের ইমাম কি তিনি সমাজের একজন না? সমাজের একজন। তিনি কি ভোট দেন না? ভোট দেন। তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনার যে অধিকার রয়েছে, একজন হুজুরের কি সেই অধিকার নাই? যদি না দেন তাকে সেই অধিকার, তাহলে আপনি জালেম। আমি আপনি কি জালেম হয়ে দুনিয়া থাকতে চাই? না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রাসূল, যাকে স্বপ্ন দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব, যাকে স্বপ্ন দেখলে জান্নাত ওয়াজিব, তিনি রাজনীতি করেছেন। তিনি রাজনীতির মাধ্যমে ক্ষমতা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং রাষ্ট্রপ্রধান হয়ে তিনি প্রমাণ করেছেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে তিনি যার মাঝে কোরআনের জ্ঞান আছে, যার মাঝে ইসলামের জ্ঞান আছে, যার মাঝে ফিকহের জ্ঞান আছে, যার মাঝে আন্তর্জাতিক বিশ্বের জ্ঞান আছে। ইসলামী জ্ঞান ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আপনার বাস্তব জ্ঞান হচ্ছে, পার্থিব জ্ঞান হচ্ছে পঙ্গু। আপনি চিন্তা করেন, কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে কি না আছে? সায়েন্স আছে নি? কোরআনের মধ্যে সায়েন্স আছে নি? আছে। কোন সূরায় আছে? সূরা রহমানে। আল্লাহ সূরা ইয়াসিনে আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে কোরআনের মধ্যে কি আছে? সায়েন্স আছে। তাহলে আজকে আমি আপনি সায়েন্সকে আলাদা করে দিচ্ছি, কোরআনকে আলাদা করে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে একটা জুলুম। বিজ্ঞানকে আলাদা করে দিচ্ছি আর কোরআনকে আলাদা করে দিচ্ছি, অথচ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। আপনি কোরআনের মধ্যে কি অর্থনীতি আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামাল রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। তাহলে সুদ আর বেচা কিনা এটা কিসের সাবজেক্ট? ইকোনমিক্স, অর্থনীতির সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট। এটা কোরআনে আসেনি? তাহলে আমরা কোরআনকে আলাদা করে দিচ্ছি আর কমার্সকে আলাদা করে দিচ্ছি। নাউজুবিল্লাহ, এটা একটা হারাম কাজ, এটা একটা জুলুম। কোরআনের মধ্যে সবকিছু আছে। একজন লোক সে অর্থনৈতিক ভাবে সে হাফেজ হবে। আপনি খবর নিয়ে দেখেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই সিলেবাস চালু আছে অলরেডি। একজন লোক রাজনীতিবিদ হচ্ছে, সে হাফেজ হচ্ছে। একজন লোক সে বিজ্ঞানী হচ্ছে, সে হাফেজ হচ্ছে, সে মুফাসসির হচ্ছে। অথচ আমাদের এই উপমহাদেশে, শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, এই উপমহাদেশে ব্রিটিশরা এই হারাম প্রচলন করে দিয়ে গেছিল। যে ব্রিটিশদের আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছিলাম। যে ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে সব তছনছ করে দিয়ে গিয়েছিল। আপনি যদি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি এটা ফরক বুঝতে পারবেন। সারা বিশ্বের খোঁজখবর নিয়ে দেখেন, এই মহাদেশে ইসলামকে কিভাবে মিলিয়ে দেওয়া যায়, কিভাবে ধ্বংস করা যায়, তাদের এই প্ল্যান শুধু আজকালের নয়। এটি হচ্ছে শত শত বছর আগের প্ল্যান, যেটা তারা আস্তে আস্তে বাস্তবায়ন করছে। অথচ আমরা মুসলিমদের ঘুমিয়ে আছি। এই ঘুমিয়ে থাকার কারণেই আজকে গণহত্যা চলছে। আমরা ঘুমিয়ে থাকার কারণেই আজকে জালিমরা আমাদের উপর জুলুম করছে। যদি আমরা মুসলিমরা আমাদের সেই শিক্ষাকে, রাসূলের দেওয়া সেই শিক্ষাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, রাসূল ইসলামী রাজনীতি করেছেন, আমাকে ইসলামী রাজনীতি করতে হবে, এটা হচ্ছে ফরজ। রাসূল যেখানে ইসলামী রাজনীতি করেছেন, সেখানে আপনি বলেও দিচ্ছেন ইসলামী রাজনীতি হারাম। তাহলে রাসূলকে হারাম কাজ করে গেছেন? নাউযুবিল্লাহ, সবাই বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির মাধ্যমে এক ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেই ইসলামী রাজনীতি করা আমাদের জন্য ফরজ। অথচ সেটা করতে থেকে এসে প্রশ্ন দিয়ে গেল ইসলামী রাজনীতি হারাম, আমরাও ন্যাস্তে আছি, হ্যাঁ হারাম হারাম। অথচ এটার মাধ্যমে আমাদের আকীদাকে নষ্ট করে দেওয়া হয়েছে। যদি আপনার আকীদা ঠিক না থাকে, তাহলে আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আমার হজ কবুল হবে না, কিছু কবুল হবে না, সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন আমি বলছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে কারা? ব্রিটিশরা। যে পঙ্গুত্বকে আমরা গ্রহণ করে নেওয়ার কারণে ব্রিটিশদের গোলামিকে আমরা 200 বছরের গোলামিকে আমরা যখন গ্রহণ করে দিলাম, তারা এই সুযোগে আমাদের ইসলামের শিক্ষা ব্যবস্থা এবং ইসলামের উপরে এত বেশি তারা অত্যাচার করেছে, জুলুম করেছে। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আপনি দেখতে হবে আজকে ঢাকা আলিয়া কোথায় ছিল? কলকাতা। কলকাতা থেকে সেই আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে। সে আলিয়া মাদ্রাসার প্রথম 26 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। তাহলে আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসার প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয়, সে কি কখনো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে? অর্থাৎ তারা ইসলামের শিক্ষাকে 2 ভাগ করে দিয়েছিল এবং জেনারেল শিক্ষা এবং ইসলামের শিক্ষা আলাদা করে দিয়েছিল। পুরো এই মহাদেশের পুরো জাতিকে তারা বিভক্ত করে দিয়েছিল। জেনারেল শিক্ষা, সেখানে থেকে বেরোবে মাস্টাররা হুজুরদেরকে দেখতে পারবে না, হুজুররা মাস্টারদেরকে দেখতে পারবে না।
আবার ইসলামের শিক্ষাকে আবার তারা বিভেদ করে দিয়েছিল কামিল মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা ছাত্ররা কামিল মাদ্রাসাকে দেখতে পারে না, ঘৃণা করবে, আবার কামিয়ারা আলিয়া বলে দেখতে পারবে। তাহলে আপনি দেখেন যে জাতিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিলে তাদের এই ডমিনেশন, তাদের ইসলামকে নিচ্ছিন্ন করা সহজ হয়। কিন্তু জাতি যদি একতাবদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কোরআনকে একতাবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া হচ্ছে হারাম, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, একতাবদ্ধভাবে থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন। অথচ তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা একটাকে জেনারেল শিক্ষা, একটাকে আলিয়া, একটাকে কামিল, এভাবে তারা বিচ্ছিন্ন করে দিয়ে কারিকুলামকে তারা এভাবে দেবে সাজিয়ে তারা নিশ্চিত হয়েছে যে এই বিভক্ত জাতি তারা কখনোই ইসলামী শিক্ষা নিয়ে, ইসলাম নিয়ে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। সুতরাং আজকে যদি আমরা ইসলামকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে জাতিগতভাবে আমাদেরকে আমাদের পূর্ব শিক্ষা সিলেবাসকে চেঞ্জ করতে হবে। ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার কম্বিনেশনে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন এবং হাদিসের যে কম্বিনেশন, সেটা আমাদেরকে করতে হবে। আমাদের সামনে অনেক কাজ, তারা ইসলামকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে, সম্পূর্ণ শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা সিলেবাসে শরীফভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা সিলেবাসে বিভিন্ন ধরনের নাস্তিকতা শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে এই সব কিছু শিক্ষা দেওয়া তাদের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ইসলামকে বিদায় করে দেয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে কখনো প্রতিষ্ঠা না হয়, তাদের সকল ষড়যন্ত্র এজন্যই যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে তাদের সেই শয়তানি ইবলীসি ক্ষমতা তাদের তাসের ঘরের ন্যায় খান হয়ে যাবে। তারা এই ভয়ে তটস্থ থেকে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিচ্ছিন্ন করার জন্য সিলেবাসকে তারা নাস্তিকতায় পূর্ণ করে দিয়েছে। সিলেবাস থেকে সাহাবায়ে কেরামের জীবনে মুছে ফেলে দেওয়া হয়েছে। কোরআনের বিভিন্ন কাহিনী, কাসাসুল কোরআন, কাসাসুল আম্বিয়া, কাসাসুল সাহাবা, এগুলো সবগুলিকে তারা ডিলেট করে দিয়ে তাদের মন করা কিছু ঘটনা, হিন্দুয়ানি সংস্কৃতি তারা ঢুকিয়ে দিয়ে তারা মুসলিমদেরকে একটি ইসলামবিহীন, ইসলামের চেতনাবিহীন, যাতে মুসলিমদের মাঝে শহীদ তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মতো সেই মানসিকতা তাদের মধ্যে কখনো সৃষ্টি না হয়, সেই নাস্তিকবাদী ষড়যন্ত্র এই উপমহাদেশকে পুরোটাই তারা গ্রাস করে নিয়েছে। সম্মানিত মুসলিম ভাইরা, সুতরাং যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আমাদেরকে বারবারই গণহত্যার শিকার হতে হবে। যে গণহত্যা আমাদের জাতি আজকে হায় হায় টের পেয়েছে, যে এই গণহত্যার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এই উপমহাদেশকে, দেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেয়া, তাদের নাস্তিকতাপূর্ণ, নাস্তিকবাদী তাদের ক্ষমতাকে স্থায়ী করে রাখা। এই ক্ষমতার জন্য তারা মানুষের জীবনকে পিঁপড়ের মতে মূল্যায়ন করে না। একজন মানুষের জীবন কত মূল্যবান! আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন, মান কাতালা নাসা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, সেই জন্য সারা বিশ্বের মানুষকে হত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এতই জঘন্য। অথচ এই হত্যার বিচার একমাত্র কিসাস। যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, কারণ সে এই মানুষ আমাদের ভাইরাস। এই ভাইরাসকে যদি টিকিয়ে রাখা হয়, তাহলে সে আরো হত্যা করবে, আরো মানব জাতিকে ধ্বংস করবে, আরো গণহত্যা চালাবে। সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোরআনের এই শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ভবিষ্যৎবাণী এবং সকল হাদিসের উপরে আমরা চিন্তা ভাবনা করে আমাদের জীবনকে আমরা যাতে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহর দুনিয়া আল্লাহ দিন প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ। এই ফরজ কাজের জন্য আমরা সংকল্প হতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একতাবদ্ধ না হই সবাই, তাহলে আমাদেরকে আবার গণহত্যা শিকার হতে হবে। সমাজের হাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।